তো নমস্কার বন্ধুরা, আজকে চলে এসেছি দেখো একটি নতুন রেসিপি নিয়ে। আজকের রেসিপি একদম রেস্টুরেন্টের মতো, ডিমের কারি। তো দেখো ডিমের কারি বানানোর জন্য প্রথমে দেখো ডিমগুলো সেদ্ধ করে নিয়েছি। সেই সেদ্ধ করা ডিমগুলো দেখো এরকম সাইজ করে কেটে নিয়েছি। এবারে দেখো লবণ আর হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে খুব ভালো করে দেখো ডিমটাকে মাখিয়ে নিচ্ছি। দেখো খুব ভালো করে হাত দিয়ে এইভাবে মাখিয়ে নিতে হবে। তো এইদিকে দেখো কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তেলটা হালকা গরম হতেই দেখো ঝুরি ঝুরি করে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিলাম। দেখো পেঁয়াজগুলো খুব ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি, যাকে বেরেস্তা বলে। তো দেখো খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি। এবারে দেখো তেলটা অনেকটাই তুলে নিয়েছি। এবার পরিমাণ মতো তেল দিয়ে সেই তেলে ডিমগুলো ভেজে নিচ্ছি। দেখো ডিমগুলো হালকা লাল লাল করে ভেজে নিয়েছি। ওইদিকে দেখো ওই তেলে আর একটু পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। এবার দেখো গোটা জিরে দিয়ে দিলাম, দারচিনি দিয়ে দিলাম, লবঙ্গ দিয়ে দিলাম, দেখো জায়ফল, এলাচ দিয়ে দিলাম ফাটিয়ে। তো দেখো রসুন বাটা দিয়ে দিলাম, খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। দেখো এবারে টমেটো বাটা দিয়ে দিলাম। এবারে খুব ভালো করে কষাতে হবে যতক্ষণ না পর্যন্ত গা থেকে তেল ছেড়ে যায়। ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, জিরের গুঁড়ো দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম। আবারও দেখো খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। এবারে দেখো কষানোর পরে ফেটিয়ে রাখা টক দই দিয়ে দিলাম। এবারে আবারও খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলার গা থেকে যতক্ষণ না পর্যন্ত তেল ছেড়ে যায় ততক্ষণ পর্যন্ত কষাতে হবে। তারপর দেখো বেরেস্তাগুলো হাত দিয়ে এরকম ডলে দিয়ে দিলাম। তো দেখো কত সুন্দর মশলাটা কষানো হয়ে গেছে, একদম কিন্তু গা থেকে তেল ছেড়ে গেছে। এবারে পরিমাণ মতো জল দিয়ে দিলাম। দেখো এবারে দিয়ে দিলাম ধনে পাতা, খুব ভালো করে নাড়াচাড়া করে দিলাম। এবার দেখো একটা একটা করে ডিম দিয়ে দিচ্ছি। সব ডিমগুলো দিয়ে ঢাকনা লাগিয়ে প্রায় 10 থেকে 15 মিনিট রান্না করে নিলেই কিন্তু একদম রেডি হয়ে যাবে। তো দেখো এবার ধনে পাতা ছড়িয়ে দিলাম, টক দই দিয়ে দিলাম।